আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি ইনভার্টার পাঠিয়েছেন ঢাকা দোহার থেকে অপূর্ব ভাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সেটা নেওয়ার জন্য আমি চলে আসছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। তো ইনশাআল্লাহ এই ইনভার্টারটা পাঠিয়েছেন মেরামতের জন্য। তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ঢাকা থেকে কেন বগুড়ায় ইনভার্টার মেরামতের জন্য পাঠালো। আমি এই ইনভার্টারের বিষয়ে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে, এই ইনভার্টারটা ঢাকা শহরে বেশ কয়েক জায়গায় দিয়েছেন। এই ইনভার্টারটা যার, তার নাম অপূর্ব। সেই ভাইটি বেশ কয়েকটা জায়গায় দিয়েছে। তো তার আশেপাশে টেকনিশিয়ানরা এই ইনভার্টারটা মেরামত করতে পারেনি। তো মেরামত করতে পারেনি, এটাই স্বাভাবিক। কারণ এই ইনভার্টার টেকনোলজিটা বর্তমানে বাংলাদেশে নতুন আসছে। এটা মেরামত সবাই করতে জানে না। তো ইতিমধ্যে আমার দোকানে নিয়ে আসছি আমি। এই ইনভার্টারটা প্যাকিং করেছে, সেই প্যাকিংটা খুলে এটা আমি মেরামত করব। তো একটা বিষয় আপনাদের জানিয়ে থাকি, আপনারা জানেন যে কোনো আনকমন ডিভাইস বা টেকনোলজির কাজ আমি সালাম আপনাদের মাঝে শেয়ার করে থাকি এবং সেটা ভিডিওর মাধ্যমে শিখিয়ে থাকি, এমনকি প্র্যাকটিক্যালিও আমার একটা ট্রেনিং সেন্টার আছে, সেখানে শেখাই। তো বিষয় হচ্ছে, যে কোনো আনকমন ডিভাইস আমি দেখলেই সেটার তথ্যগুলো বের করার চেষ্টা করি, এমনকি সেগুলো মেরামত করি। এগুলো আমার মেরামত করতে ভালো লাগে বিধায় আমি নিত্য নতুন কাজগুলো অল টাইম করি। শুধু এই ইনভার্টারই না, যে কোনো টেকনোলজির কাজ আমার করতে ভালো লাগে, ইলেকট্রনিক্সের সেটা যে কোনো ডিভাইস যেটা আমি কখনোই দেখিনি এই ধরনের ডিভাইসও আমি মেরামত করার আগ্রহ করি। কারণ এই ডিভাইসগুলো বা ইলেকট্রনিক্স কাজগুলো আমার ভালো লাগে, আর নিত্য নতুন যেটাই আসবে সেটাই আমি মেরামত করব। কারণ এই ইলেকট্রনিক্সের সকল কম্পোনেন্টের ভ্যালু সম্পর্কে, এমনকি এর ভালো বা খারাপ কিভাবে বুঝতে হয়, এই বিষয়ে যথেষ্ট পরিমাণ আমার ধারণা আছে দীর্ঘদিনের প্র্যাকটিসের কারণে। তো যাই হোক, আজকে আপনাদের সামনে আমি এই নষ্ট ইনভার্টারটা যে পাঠিয়েছেন আমার দোকানে, আমি সেটা মেরামত করব। আশা রাখছি আমি মেরামত করতে সফল হব। কারণ এই ধরনের শত শত ইনভার্টার আমি আমার দোকানে, আমার বগুড়া জেলার আশেপাশের জেলার যেগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ আমার দোকানে আসে। কারণ প্রথমেই বললাম, এটা নতুন একটি প্রযুক্তি ইনভার্টার। আর এই ইনভার্টার কিন্তু অনেক মেকানিক আছে, কেউ কিন্তু এটা মেরামত করতে পারে না। যার কারণে আমার দোকানে আসে। আমার দোকানের আশেপাশে যে সকল ইলেকট্রনিক্সের দোকান আছে তারাও আমার দোকানেই পাঠিয়ে দেয় এই ইনভার্টারগুলো মেরামত করার জন্য। তো বগুড়া শহরের মধ্যে যারা মেকানিক আছে তারাও কিন্তু আমার দোকানে সরাসরি এই কাজগুলো নিজেরা ধরলেও আমার কাছ থেকে করে নিয়ে যায়। আমার বগুড়া শহরের আশেপাশে বেশ কয়েকটা থানা আছে, নন্দীগ্রাম আছে, গাবতলী আছে, শেরপুর আছে, তারপর আশেপাশে জয়পুরহাট, আমার আশেপাশে গাইবান্ধা ডিস্ট্রিক্ট, এগুলোর কাজগুলোও কিন্তু আমার প্রতিষ্ঠানে আসে। তো বন্ধুগণ, এই কারণে আমি এই বছর প্রায় 300-400 পিসের মতো ইনভার্টার নষ্ট ইনভার্টারগুলো মেরামত করেছি। এই লক্ষ্যে আমি কুরিয়ারে আমার চ্যানেলে কিছু ভিডিও দিয়েছি। ভিডিও দেওয়ার কারণে কিছু ভাই এই ইনভার্টারগুলো মেরামত করে নিতে চায়। তারা আমার কাছে মেরামতের জন্য ফোন করে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে তারপরে তাদের ইনভার্টারটা আমার প্রতিষ্ঠানে বা আমার জেলায় পাঠিয়ে দেয়। তো আমার ঠিকানাটা হলো বগুড়া শহর, বগুড়া সদর, সুন্দরবনে পাঠাতে পারেন, এসে পরিবহনে পাঠাতে পারবেন, জননী কুরিয়ার সার্ভিস আছে, কুরিয়ারে পাঠাতে পারবেন। আর আমার ঠিকানার নামটা হচ্ছে বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স। আর আমার প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে M.A. খানল্যান্ড লুৎফর মেনশন সালাম ইলেকট্রনিক্স বললেও আপনারা এখানে এসে কাজ করে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুগণ, আমি ইতিমধ্যে ইনভার্টারটা খুলে ফেলেছি। খুলতেই দেখতে পাচ্ছি এখানে ফিউজের লাইনটা শর্ট করেছে। এমনকি এর যে এসি সাইডের যে মসফেট, এখানে মসফেট নাই, এমনকি একটা রেজিস্টর এক্সট্রা করে লাগানো আছে। আর এখানে
আমরা দেখতে পাচ্ছি একটি ডায়োড থাকে, এমনকি একটি মসফেট থাকে, সেটাও নাই। তো এখানেও একটা মসফেট নাই। অপূর্ব ভাই আমাকে বলেছিল যে এটা তার ঢাকা শহরে বেশ কয়েকটা মেকানিককে দেখিয়েছে, তারা মেরামত করতে পারেনি। এমনকি এখানে আমি খুলে দেখলাম যে টোটাল 3টা মসফেট, এমনকি একটা ডায়োড, মসফেটের মতো দেখতে হলেও একটা ডায়োড এই ইনভার্টারে নাই। তো আমরা এই ইনভার্টারটা কাজ করার জন্য আমরা যে মসফেটগুলো নাই এই মসফেটগুলো লাগাবো, এমনকি আর ডায়োডটা লাগাবো। তো যারা মেকানিক আছেন তাদেরকে তথ্য দেওয়ার জন্য আমি বলবো, এখানে যে ডিসি সাইডে মসফেট, যেখানে আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার করছি, তো এখানে ব্যবহার করা আছে 4145 মসফেট। এটা জংফা ইনভার্টার, এটা এই অরিজিনাল জংফা ইনভার্টার 1000 ওয়াটগুলো 4145 থাকে, 1707 থাকে, এমনকি 1906ও থাকে। তো এর পরিবর্তে বাজারে যে মসফেটগুলো পাবেন 4145ও কিনতে পাওয়া যায়, 1707টা কম পাওয়া যায়। এর পরিবর্তে আপনারা 3205 কিংবা আপনারা লাগাতে পারবেন 80N70, এই 2 কোয়ালিটির মসফেট বাজারে কিনতে পাবেন। ডিসি সাইডের মসফেট নষ্ট হলে এগুলো লাগাইতে পারবেন। আচ্ছা, এখন আমরা এটার মসফেট ক্লিয়ার করেছি। এখন দেখতেছি যে এসি সাইডের অপূর্ব ভাইয়ের কিন্তু এটার প্রবলেম ছিল, যে কারণে মেকানিককে দিয়েছিল, এটা তার চার্জ হচ্ছিল না। তো চার্জিং সেকশনে যে একটা মসফেট এবং একটা ডায়োড আছে, এগুলো আমরা কিন্তু পাইনি। যে মেকানিককে দিয়েছিল সে হয়তো বা খুলে ফেলেছে, পরবর্তীতে সে আর এটার সঙ্গে মসফেটটা দেয়নি। তো এই মসফেটগুলো আমরা লাগাবো। এসি সাইডে মসফেট থাকে, যে নাম্বারই থাক না কেন, আপনারা এসি সাইডের মসফেট নষ্ট হলে 25N60 বা 30N60 এ ক্লাস কোয়ালিটির মসফেট লাগিয়ে দেবেন। আর মসফেটের পাশে, এই পাশে মসফেট যেটা লাগবে, এখানে কিন্তু একটা মসফেট একটা ডায়োড আছে, আর ওই পাশে হবে হলো অপোজিট সাইডে, ওখানে 25N60 মসফেট হবে। আর এটা যেটা লাগাচ্ছি এটা কিন্তু ডায়োড, এই পাশেরটাও কিন্তু ডায়োড থাকে। আর এই পাশের যে মসফেটটা, এটা যেটা লাগানো হচ্ছে এটা হলো 4145 মসফেট। তো এর পরিবর্তে আপনারা 80N70 লাগাতে পারেন। আর এর পাশে যে গ্রুপটা দেখছেন, এখানে ব্যবহার করতে হবে ডায়োড। তো আমরা এই মসফেটটা আগে লাগানো সম্পূর্ণ করব, পরবর্তীতে ওখানে আমরা ডায়োড লাগাবো। তবে এই ডায়োডটা কিন্তু মসফেটের মতোই দেখতে, এমন মানে সাধারণ যে রেকটিফায়ার ডায়োড বা ব্রিজ ডায়োড এই ধরনের ডায়োড না, এটা 3 লেগ বিশিষ্ট মসফেটের মতোই ডায়োড। তো আমরা লাগাবো যখন, তখন আপনাদের আরও একটু বোঝাবো। তো আমরা এসি সেকশনে যেহেতু কাজ করছি, এখানে 4টা রেকটিফায়ার ডায়োড দেওয়া আছে এসি থেকে ডিসি তৈরি করার জন্য, 400 ভোল্ট ক্যাপাসিটারে 400 ভোল্টটা তৈরি করার জন্য। তো এখানকার ডায়োডগুলো চেক করতে হচ্ছে, কারণ আমরা চার্জিংয়ের কাজ করব, আর এর মূল সমস্যাই ছিল চার্জিংয়ের। তো চার্জিং আমরা রেকটিফায়ার ডায়োডটা ঠিক দেখলাম। এখন আমরা এখানে যে এসি কর্ডটাও খোলা অবস্থায় দিয়েছে, তা আমরা এসি কর্ডটা কানেকশন করব। করার পর আমরা এটা ফাইনালি এটা মেরামত সম্পূর্ণ করব। তো কিভাবে মেরামত করব এই বিষয়টা তুলে ধরার জন্যই কিন্তু আমি ভিডিওটি করছি। তো অবশ্যই যারা ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যারা মেকানিক আছেন আবারও বলছি, তারা অবশ্যই সোল্ডারিংগুলো করার সময় সাবধানে করবেন। তো এসি সাইডের কানেকশন করা কমপ্লিট। আমরা এখন ব্যাটারি কেবলটা কানেকশন করব। ব্যাটারি কেবল কানেকশন হলে আমরা যেহেতু ওই পাশের ইনভার্টার সেকশন ওকে আসে, শুধু প্রবলেম চার্জিং, তো ইনভার্টারটা চেক করে নেব ক্লিয়ার হয় কি না।
ইনভার্টার সাইডের একটা মসফেট নষ্ট ছিল ডিসি সাইডের, সেটা লাগাইছি আমরা। এখন আমরা এটার আউটপুটটা দেখব, আউটপুট ঠিক আছে কি না। আউটপুট ঠিক থাকলে তারপরে আমরা চার্জিংয়ের সাইডের যে ডায়োডটা আছে সেই ডায়োডটাও লাগাবো। তো আগে আমরা আউটপুটটা চেক করে নেই। তো ইতিমধ্যে কানেকশন করা কমপ্লিট, এই তো বলটা জ্বলছে। তো এখন আমরা এটা ফ্যান চালিয়ে দেখব, যে অনেক সময় বল চলে ফ্যান চলে না। তো ওই জন্য আমরা একটা ছোট্ট ফ্যান চালিয়েও দেখব ফ্যানটা চলে কি না। তো এখানে একটা ছোট্ট খাঁচা ফ্যান আছে, সুন্দরভাবে চলছে। তো এখন আমরা শিওর হলাম ইনভার্টার সেকশন ওকে। এমনকি এখানে যে এসি আউটপুট ভোল্টেজও সঠিক আছে। তো এখন আমরা এটার এসি সাইডের চার্জিং সেকশনটা ক্লিয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন এটাই হলো ডায়োড, 3 লেগ বিশিষ্ট মসফেটের মতো দেখতে হলেও ডায়োড। এর কিন্তু গায়ে মার্কিং করা আছে, ডায়োডের যে চিহ্নটা থাকে যেটার মাধ্যমে আমরা ডায়োডটা বুঝতে পারি, সেই মার্কিং কিন্তু এই প্লাস্টিক ডায়োডে করা আছে। তো আমাদের ডায়োডটাও লাগানো কমপ্লিট। এখন আমরা চেক করব এটা চার্জ হচ্ছে কি না। এটা এখন আমরা ইনভার্টার মোডে রেখেছি, ইলেকট্রিক লাইন দেইনি, এখন কিন্তু ব্যাটারিটা ডাউন হচ্ছে। আর যখন আমরা এই তো সুইচ দিলাম বা কারেন্টে প্লাগ ইন করলাম, তখন কিন্তু এই তো দেখুন 12.27, 28, 29 এভাবে ধীরে ধীরে চার্জ কিন্তু উঠতেছে। আর যখন আমরা সুইচটা অফ করব অর্থাৎ কারেন্ট থেকে সংযোগটা বিচ্ছিন্ন করব, তখন কিন্তু ব্যাটারিটা নিচ দিকে আসবে, অর্থাৎ ব্যাটারির যে লেভেল সেখান থেকে চার্জ ক্ষয় হবে। আর যখন চার্জে কানেকশন করা হয় তখন কিন্তু চার্জ হবে। তো এটার কিন্তু আমরা চার্জিংটা ওকে করে ফেলেছি। ওই জন্য আমরা দেখছি যে ব্যাটারিতে সঠিকভাবে প্রেসার দিচ্ছে কি না বা চার্জ উঠছে কি না। তো এটা কিন্তু সুন্দরভাবে চার্জ উঠছে, এটা আমরা বারবার মিটারে ফলো করছি। বারবার সুইচ অন এবং অফ করে দেখতেছি যে চার্জিংটা ঠিক আছে কি না। কারণ এটা আবারও আমাদের পাঠিয়ে দিতে হবে সেই ঢাকাতে অপূর্ব ভাইয়ের কাছে, যার এই ইনভার্টারটা এত দূর থেকে পাঠিয়েছে। সেটা যদি ভালোভাবে বারবার আমরা চেক না করে পাঠাই, সেক্ষেত্রে বিভ্রান্ত হতে পারে, কারণ অনেক দূরের ব্যাপার। আশেপাশে হলে বিষয়টা আলাদা ছিল। তো যারা বাংলাদেশের মধ্যে আছেন, এই ভিডিওটি দেখছেন, আপনার নষ্ট ইনভার্টার আছে, মেরামত করে নিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার ঠিকানায় পাঠাতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আগে কথা বলবেন, কথা বলে আপনার ইনভার্টারের ছবি এবং আপনার নাম ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। এমনকি আপনার যে ইনভার্টারটা পাঠাবেন, এই ইনভার্টারটা যে প্যাকিং করবেন এর মধ্যে আপনি নাম এবং ঠিকানা সুন্দর করে লিখে পাঠাবেন। কারণ আমরা ব্যস্ত থাকি, কাজের মধ্যে অনেক কিছু খেয়াল রাখা মুশকিল হয়। ওই জন্য লিখে দিলে আমরা যে ঠিকানা থেকে বা যে ঠিকানায় লিখে পাঠাবেন সেই অনুযায়ী মেরামত সম্পূর্ণ হলে আপনাদের কাছে আবার পাঠিয়ে দিতে পারবো। তো বন্ধুগণ, জানি না কতটুকু আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে বুঝাইতে পারলাম যে এটা কীভাবে আমি সমাধান করলাম। তবে আমার পক্ষ থেকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। তো যারা, আবারও বলছি, যারা বগুড়া শহরের আশেপাশে আছেন তারা সরাসরি আসতে চলে আসবেন আমাদের 7 মাথার পাশে এম এ খান লেন, লুৎফর মেনশন, সালাম ইলেকট্রনিক্স। আমার দোকানটি মার্কেটের মাঝে। এখানে আপনার মেরিনা মার্কেটের সামনে এসে আমার যে কোনো আশেপাশে ইলেকট্রনিক্সের দোকানে জিজ্ঞেস করলেও আমার দোকানটি আপনাদের দেখিয়ে দেবে। আপনারা বলবেন সালাম ইলেকট্রনিক্স বা সালাম মেকার ভাই, তার দোকানটা কোথায়, বললে আপনাদের দেখিয়ে দেবে। তবে অবশ্যই আবারও বলছি, যে কোনো ইলেকট্রনিক্স আইটেমের দোকানে আপনারা জিজ্ঞেস করবেন, তাহলে আপনারা আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন। একটা যদি আপনারা ওষুধের দোকান আমাদের মার্কেটের পাশে আছে, তাদের যদি জিজ্ঞেস করেন তারা হয়তোবা সঠিকভাবে নাও চিনতে পারে, কারণ তাদের ব্যবসা আলাদা। যার ব্যবসা যেরকম তার সম্পর্ক তার সাথেই বেশি থাকে। তো ইলেকট্রনিক্সের দোকানদারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো,
তারা আমাদের কাছ থেকে সার্ভিস করে নেয়। এই জন্য ইলেকট্রনিক্সের যে কোনো দোকানদারই আমাদের ঠিকানাটা সুন্দর মতো আপনাদের বুঝিয়ে দিতে পারবে। তো বন্ধুগণ, আমি মিটারে কিন্তু বারবার দেখাচ্ছি চার্জ অন এবং চার্জ মানে ইলেকট্রিক লাইন অন অফ করে বারবার দেখাচ্ছি।